ওয়াজর ময়দানও গাঞ্জা হাইয়া উঠলে যা ওয় আর কি দেহ গাঞ্জা গুর হালায় আল্লামা সাহেব কিবলা ফুলতুলির বিরুদ্ধে কিতা হয়। এই বন্ড ফুলতুলি কিতা কিতা আবার হ এই বন্ড ফুলতুলি সিলেটের জমিনকে বেদাতের আখড়া বানায় গেছে। কিতা বানায় গেছে? বেদাতের আখড়া বানায় গেছে। এই ফুলতুলি নামক বন্ড তার অনুসারীরাই আজকে 40 আর সিন্নির জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, তারপরে মিলাদ কিয়াম জোয়াল্লিন বলে বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদের মধ্যে এই বন্ড ফুলতুলির অনুসারীরাই করে। 40 আর সিন্নি মিলাদ কিয়াম এইসব তোর বালা না লাগলে তুই করিস না। তুই এক গাঞ্জুরি যদি তা না হরস আল্লাহ রাসুলের কিচ্ছু যায় আসে না। দেখতুই লাগে তোর সেরা হান্তা হিরো আলমের গঠন লাগে। এই বন্ড ফুলতুলি আবার হয় বন্ড যেমনে মার মুগো দাদি বাড়ি দাঁত একটাও থাকতো নাই আর ডাইল ভাত ছাড়া ভাতও হইতে পারতেন না। খারে খোঁজ বন্ড এরা দিনতে দিন সন্ত্রাসী এবং হইতেও পারস না আমার হালা টেকে যায়। আর হালা আবাদি তোর বাড়ি খানবি ফয়লা শুরু তুই কিতা হইসলে জানি। এই বন্ড ফুলতুলি অশ্লীলতার কর্মকাণ্ডের দিকে তারা আগাইতেছে এবং মুসলমানদেরকে ধোঁকা দিয়া তারা তাদের পুঁজি বুক করে নিতেছে। ইহা থেকে আমাদেরকে বাঁচার দরকার। আর বিশেষ করে আমাদের সিলেটটারে একবারে নাফাক বানায় হয়ে গেছে এ বন্ড নামক ফুলতুলি। সিলেটে নাফাক বানাইছেন আমরা ফুলতুলি সাবে না উমার গরু না উমা হালা গাঞ্জুরি ওরে মূর্খ হালা গাঞ্জুরি তাইলে হুন ফুলতুলি সাবের কারণেই আই সিলেটের প্রতিটা ঘরে ঘরে ছোট থেকে বড় অনেকেই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পাঠ করতে পারবে। এখানে ফুলতুলি সাহেবের অনেক অবদান আছে। সারা দেশের মানুষ জানে ফুলতুলি সাহেব আপনার সিলেটের লাগে সারা বাংলাদেশের লাগে কোরআনের লাগে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার লাগে অনেক কষ্ট করছেন যে কিনা প্রতিটা রমজান মাসে এখন দারুল কিরাত হয় প্রতিটা মসজিদে প্রতিটা মাদ্রাসা যার কারণে ছোট থেকে বড় দাঁড়িয়ে আসেন সবাই কোরআন তেলাওয়াত সহিভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারল। তুই হালা গাঞ্জুরি কই থেকে আইছস ওয়াজের ময়দানও আইয়া হস ফুলতুলি সাব বন্ড ফুলতুলি সাবের কারণে সারা সিলেট নষ্ট হয়ে গেছে সারা সিলেট নাফা। তুই হালা গাঞ্জুরি যদি সিলেটের মাটিতে এই অকথাগুলো হইতে নানি তুই সুস্থভাবে বাড়ি যেতে পারলে নানি তোরে অন্য ইয়েসুপ দিলেই জানে বাজারে গিয়ে খাইছস নি বাজারে গিয়ে খাইলে হাতে বুঝতে